8 সপ্তাহের বেশি সময় ব্রিটেনের বাইরে থাকলে চাইল্ড বেনিফিট বন্ধ। ব্রিটেন সরকার বিদেশে গিয়ে চাইল্ড বেনিফিট গ্রহণের ক্ষেত্রে যেসব ভুল দাবি করা হয় তা রোধে একটি কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। সরকার আশা করছে এই উদ্যোগ আগামী 5 বছরে 350 মিলিয়ন সাশ্রয় করবে। নতুন নিয়মে ভবিষ্যতে যেসব ব্যক্তি 8 সপ্তাহের বেশি সময় ব্রিটেনে অবস্থান করবেন না তারা সাধারণত চাইল্ড বেনিফিট পাবেন না, যদি না কোনো বিশেষ পরিস্থিতি থাকে। বিদেশে চলে যাওয়ার পর যারা চাইল্ড বেনিফিট দাবি করে থাকেন তাদের শনাক্ত করতে একটি বিশেষ দল কাজ শুরু করবে, যারা ভ্রমণ তথ্য গ্রহণ করবে এবং এদের অনুসরণ করবে। এই প্রকল্পের প্রথম পর্যায়ে 2600 জনের চাইল্ড বেনিফিট বন্ধ করা হয়েছে, যারা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আগামী মাস থেকে 200 জনের বেশি কর্মী এই উদ্যোগে নিয়োজিত থাকবেন। সরকার এখন পরিকল্পনা করছে বিদেশে যারা অন্যান্য সুবিধা দাবি করছেন তাদের ক্ষেত্রেও তদন্ত করা হবে। 2024-2025 অর্থ বছরে মোট 6.5 বিলিয়ন অবৈধ সুবিধা পরিশোধের দাবি করা হয়েছিল। প্যান্ডেমিক পরবর্তীকালে বেনিফিট প্রতারণা বেড়েছে, তবে বর্তমানে সরকারের নতুন পদক্ষেপ এই হার কমছে। সরকারের লক্ষ্য হলো বিদেশে গিয়ে ভাতা দাবি করার ক্ষেত্রে ভুল যাতে না হয় এবং জনগণ নিয়মগুলো সম্পর্কে সচেতন হয়।